أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا حبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوڑ شوڑ সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী আমার আসল ঠিকানা সবাই বলুন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله هنا يبوتو बुलबुल का तरन्नुम भी न हो जुमले दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ঐতিহ্যবাহী বদুয়া মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধেয় আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় কাকা জনাব হুমায়ুন কবির সাহেব হাফিজাহুল্লাহ প্রশাসনিক কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক আল্লাহ তাআলা তাকে কবুল করুক আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং বিশেষ বক্তা প্রধান আকর্ষণ ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় আশিকিন জাকিরিন সম্মানিত মুসল্লিনে কেরাম আমার সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া আবেদা জাহেরা তাহেরা মা এবং বোনেরা মাইকের সাউন্ড যতটুকু দূরে যাচ্ছে সকলের পন্তরি হৃদয়ের গভীর থেকে হৃদয়ের নিগরান সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু সম্মানিত হাজিরিন শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মালিক আল-আমলাক মহান রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশান মাবুদের দরবারে যে আল্লাহ তাআলা তার শেখানো ভাষা দিয়ে আমাদেরকে তার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করেছেন সেই মাবুদের প্রতি সকল সংকীর্ণতা হীনমন্যতা আবেগ উচ্ছ্বাস করে উজাড় করে দিয়ে পৃথিবীর সকল কর্মব্যস্ততা পরিহার করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলি একবার আলহামদুলিল্লাহ সুপ্রিয় হাজিরিন শুকরিয়া জ্ঞাপন করছি পাশাপাশি মাগফিরাত কামনা করছি ওই সকল মর্দ মুজাহিদিনদের প্রতি যারা ইসলামের প্রথম শহীদা নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে বদর উহুদ খন্দক সহ সকল যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম জাহিলিয়াতকে ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করতে যে নিজেদের তাজা রক্তটুকু আল্লাহর এই জমিনে বিলীন করে দিয়েছেন ওই সকল শহীদদের আত্মার সর্বোত্তম মাগফিরাত কামনা করছি আমরা বলি আমিন
সুপ্রিয় অবস্থা উপলব্ধি করছে কবরবাসীরা, ঠিক না বলুন? মাহফিল আমরা শুনি আর না শুনি, শ্রোতা কম হোক আর বেশি হোক, আলোচনা তো চলবেই নাকি? আমরা শুনি না তার সত্য, কিন্তু আমাদের এই পদুয়া এলাকার আশেপাশে, পদুয়া, তেওয়ারিয়া, দুয়ারিয়া আশেপাশে যত গোরস্থান আছে, এই কবরবাসীরা যে কতটুকু আনন্দে হিল্লোল খাচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি না, যারা কবরবাসী আছে তারাই উপলব্ধি করতে পারছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে তারা কতই সৌভাগ্যবান, তারা কত আনন্দ উপলব্ধি করছে যে পদুয়া মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হচ্ছে। তারা চেয়ে আছে যে আমার নাতিটা, আমার ছেলেটা, আমার সন্তানটা যদি আজকে এই মাহফিলে যেত, যে আমার জন্য দোয়া করত। সম্মানিত উপস্থিতি, এই উদ্দেশ্যেই আমরা মেহনত করে, পরিশ্রম করে, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাহফিলটাকে ঢেলে সাজানো হয়েছে, তাই না? সুতরাং আজকে এই মাহফিল থেকে আমরা দোয়া রিসালাত পৌঁছে দেব ওই কবরবাসীদেরকে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 152 থেকে 155 আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তার এই নগণ্য গোলামকে, তাহলে সামান্য সময়ের উপরে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, ফাযকুরুনি, আল্লাহ বলছেন ও আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, পাশাপাশি তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে সম্মান করব, স্মরণ করব। শুধু স্মরণ করব না, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করা, জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করিল্লাহ, আল্লাহু আকবার বলে, এই তাসবিহ বলে আল্লাহর জিকির করা। এই জিকির দ্বারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলো এসেছে যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা। তাহলে এই বাক্যগুলা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলছে আমিও বান্দা তোমাদের শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করবেন কি দিয়ে? আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে, ঠিক না বলুন? তাহলে শুকরিয়া আদায় করে পাশাপাশি যদি আমরা, আল্লাহ তাআলা আরো একটু ইন্ডিকেট করে দিয়েছেন, ওয়াশকুরু লি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, লা তাকফুরুন, আমাদেরকে তাকিদ দিয়ে বলেছেন কিন্তু আমার অশুকরিয়া, অকৃতজ্ঞ করো না। আমাদের যেন আল্লাহকে ভুলে না যাই। আল্লাহর দেয় নিয়ামত পেয়ে কতক্ষণ আল্লাহকে স্মরণ করবো, আবার কতক্ষণ আমরা আল্লাহকে ভুলে থাকবো, সে কথার প্রতি আল্লাহ তাআলা এগিয়ে দিয়েছেন। আমরা তাই করছি, কিন্তু আমরা কতক্ষণ মাহফিলে, আবার কতক্ষণ গানের আড্ডায়। কিছুদিন আগে মনে হয় যে আমাদের সুয়ার বাড়ির উরুস চলে গেছে নাকি? আছে সামনে, সামনে আছে। আমরা এই মানুষটি কিন্তু সেখানে যাব, ঠিক না? যাব কিন্তু। আল্লাহ এটাই বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, কিন্তু না, অস্বীকার করা যাবে না তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীতে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের যদি গণনা করতে শুরু করে, নিয়ামত গণনা করে শেষ করা যাবে? নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এজন্য বলছে, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিয়ামতের অস্বীকার করা যাবে না, আমার শুকরিয়া আদায় করতে হবে। যদি আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, ইন শর্ত দিয়া, আল্লাহ শর্ত দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। লামে তাকিদ বলে আমদার ফেলে মুস্তাকুল মারুফের সিগা দিয়ে বলেছেন, লা আযীদান্নাকুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমার দেয়া নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার দেয়া ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না। আল্লাহর দেয়া ওয়াদা কি ভঙ্গ হয় নাকি? আমরা পৃথিবীর সৃষ্টি মানুষ,
আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা ওয়াদা ভঙ্গ করি। কিন্তু আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে নাকি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দারা, যদি তোমরা আমার দেয়া নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তাহলে যদি পাশাপাশি অস্বীকার করো, ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করো আমার নিয়ামত পেয়ে, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাও, ওয়ালাইন কাফারতুম, আর বান্দা জেনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমি আমার আল্লাহর আযাব সবচেয়ে বড় কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে এই অক্সিজেন নামক নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে কতই না গাছ নিয়ামত দিয়েছেন, মৌসুমের ফল আমরা খেয়ে আল্লাহর দেয়া আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আঙ্গুরের এক প্রকার স্বাদ, আমের এক প্রকার স্বাদ, কাঁঠালের আরেক প্রকার স্বাদ, তরমুজের আরেক প্রকার স্বাদ। জিহ্বা নামক যে যন্ত্রণা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের স্বাদ ভোগ করি, পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে আমরা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে যদি শুকরিয়া আদায় না করে আমরা দুনিয়ার ভোগে মত্ত থাকি, তাহলে রব্বে কারীম বলছেন, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে আমার বান্দারা জেনে রাখো, তাহলে আমি আমার দেয়া আযাব করতে পারি, আমরা মুনাফিকি আচরণ করতে পারি, ওয়াদা ভঙ্গ করতে পারি, আমানত দিয়ে আমানত খেয়ানত করতে পারি, বিশ্বাসঘাতকতা করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমি আল্লাহর দেওয়া ওয়াদা কখনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত সব জায়গায় ওয়াদা ভঙ্গ করতে পারে, সব কর্মকর্তারা ওয়াদা ভঙ্গ করতে পারে, ফাইল দিয়ে ফাইল আটকে নিতে পারে, মিথ্যা কথা বলতে পারে। আমি আল্লাহর দেওয়া ওয়াদা কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহর দেওয়া ওয়াদা কখনো পরিবর্তন হয় না। 153 নম্বর আয়াতে কারিমার মধ্যে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, যারা মুমিন, যারা ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদারদেরকে ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে তখন ইসতাঈনু, আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো। কিভাবে প্রার্থনা করবে? আস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে। ওয়ালা ওয়াস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ যদি করতে পারো নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা জেনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। এর জন্য বিপদ আপদ বালা মুসিবত আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে পারবো কিনা? ধৈর্য ধারণ করতে পারবো কিনা? আমরা নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য ধারণ করব। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, রক্ত বিলিয়ে দিয়েছে, তাদেরকে তোমার মৃত বলো না, বাল আহইয়া, ও বরং তারা জীবিত, দে আর অ্যালাইভ, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারছো না। দে আর অ্যালাইভ, তারা জীবিত, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারছো না। তোমরা মনে করছো যে দুনিয়াতে তারা মৃত্যুবরণ করেছে, বরং তারা জীবিত। আল্লাহ তাআলার হুকুমে তারা জীবিত। তার নাম কান নামাতুল উরুজ, নবদুল্লাহ এবং দুলহান যেমনি ভাবে বাসর রাত্রিতে, ফুল সজ্জার রাত্রিতে ঘুমায়, আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান
কোরআনে কারিম বাস্তবায়ন করার জন্যে, কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্যে, আল্লাহর এই জমিনের দিন ইসলাম প্রতিষ্ঠার জন্যে যারা জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা পান করে, শাহাদাতের পেয়ালা পান করে, রব্বে কারিম তাদেরকে স্বীকৃতি দিয়েছে তারা আমার জীবিত বান্দা, তারা জীবিত, তারা জীবিত, বল আহইয়াউন, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারছো না। প্রিয় হাজিরিন, কথা বলার ছিল, যেহেতু আমি আপনার অত্র এলাকার একটি সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তার এই ছোট্ট গোলামকে দিনের জন্য কবুল করে। আমাদের মাঝে আজকে অনেক মেহমান এসেছেন, তারা আলোচনা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে যা কিছু বলেছে তা কবুল আর মঞ্জুর করে, সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।